প্রথমবার আমি নিজের হাতে এত মেকআপ করলাম, আর সত্যিই আমি যে খুব একটা খারাপ মেকআপ করি না এটা জেনে তো আমি অবাক। দেখো কতটা ফ্লোলেস হয়েছে মেকআপটা। আর এটা ছিল সেলফ মেকআপের আমার ফার্স্ট ক্লাস। এই সময়টা তখনকার যখন সবাই মিলে বসে মুখে ওই ফাউন্ডেশন থোপাথুপি করছি, এত প্রোডাক্ট নাম প্রথমে তো স্কিনটা আমি সিটিএম করে নিয়েছি, তারপরে এই যে এইচডি প্রাইমার। এখন অত প্রোডাক্ট সম্পর্কে নলেজ নেই, যেগুলো দিচ্ছে সেগুলোই মাখামাখি করছি আর কি। তো এটা হচ্ছে জেল কাজল, ব্রাউন কালারের। অবশ্য কালো কালারের যদি জেল কাজল আইব্রোতে দিই তাহলে তো একেবারে পুতনা রাক্ষসী রাখবে, তাই ব্রাউন কালারটাই বেস্ট। ব্রাউন কালার দিয়ে আমার এই মোটা মোটা আইব্রোগুলোকে সেভ করলাম, কিন্তু জানি না কতটা মোটা মোটা আইব্রো চিকন হলো। আমার তো মনে হচ্ছিল আরো মোটা। তবে এই যে কনসিলারটার ম্যাজিক শুরু হলো যখনই আমি তলা দিয়ে দিলাম, একেবারে আমার আইব্রোটা চিকন হয়ে গেল। মেকআপের সত্যিই অনেক জাদু। বেঁকা আইব্রোকে সোজা করে দেয় আর বেঁকা নাককে সোজা। তাহলে মেকআপ করাটাকে যে বলে আর্ট নয় সে একেবারেই বোকা। তো তারপরে এই যে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি একটু করে বেশ ভালো করে থোপাথুপি করছি মুখের মধ্যে ফাউন্ডেশনটাকে, যাতে ভালো করে ব্লেন্ড হয়ে যায়। আর অবশেষে আমার এই স্ট্রাগলটা শেষ হলো। স্ট্রাগল কেন বলছি, কারণ আয়নার সামনে কুতোকুতি আজকে সবাই মিলে সেলফ মেকআপ প্র্যাকটিস করছে। এই মাঝখানে আমি গোতাগুতি দিয়ে একটুখানি জায়গা বার করে নিয়েছি, তারপরে আইশ্যাডো লাগানোর পালা। ফাউন্ডেশন মাখামুখি এইসবেতে আমার আগে থেকে একটু নলেজ থাকলেও এই আইশ্যাডোর ব্যাপারটা আমি বরাবরই ভীতু। তাই এত সুন্দর আইশ্যাডো নিজে পড়তে পেরে আমি তো অবাক হয়ে গেছি। কারণ আইশ্যাডোতে আমার যেটা ভয় লাগে সেটা হলো কালার কম্বিনেশন। যদি কালার কম্বিনেশন আইশ্যাডোর ঠিক না হয় তাহলে চোখগুলো একেবারে গেল তারকা রাক্ষসী হয়ে। তারপরে একটু ব্লাশিং করার জন্য নাকে গালে পিঙ্ক পিঙ্ক ব্লাশার দিচ্ছি। আর এই যে আমার ফাইনাল লুক সেলফ মেকআপের। কি ভালো লাগছে তো? চলো, আমি তো অবাক, তোমরাও অবাক হয়ে যাও। টাটা।